পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি পূর্বকালে এই নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ সূর্যদেব বিবস্মানকে বলেছিলাম। বিবস্মান তা মনুকে দান করেছিল, আর মনু সেই জ্ঞান ইক্ষ্বাকুকে প্রদান করেছিল। এইভাবে বিভিন্ন রাজর্ষিগণ পরম্পরাক্রমে এই পরম বিজ্ঞান লাভ করেছিলেন, কিন্তু কালক্রমে সেই পরম্পরা ছিন্ন হয়েছে এবং সেই মহতী যোগ লুপ্তপ্রায় হয়েছে। সেই জন্য আমি পুনরায় সেই সনাতন যোগ তোমাকে বললাম, কারণ তুমি আমার সখা এবং ভক্ত, তাই তুমি এই গূঢ় বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে। অর্জুনের মনের সন্দেহ দূর করার জন্য জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, সূর্যদেব বিবস্মান আপনার বহুকাল পূর্বে অতি প্রাচীনকালে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে কিভাবে আপনি তাকে এই জ্ঞান দান করেছিলেন? মৃদু হেসে উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সব পূর্বজন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয় অবিনাশী, আমি সর্বভূতের ঈশ্বর, কিন্তু তবুও আমি আমার অন্তরঙ্গা শক্তি আত্মমায়ার মাধ্যমে আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। যারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বা একজন মহান ঐতিহাসিক পুরুষ বলে মনে করে, তারা হয় মহামূর্খ, না হয় কৃষ্ণ বিদ্বেষী, নয়তো আসরিক ভাবের মানুষ। গীতায় তাদের সন্দেহ নিরসনার্থে অর্জুন সরাসরি ভগবানকে প্রশ্ন করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সুস্পষ্টভাবে তার অনন্য ভগবত্তা ও সাধারণ জীবের সঙ্গে তার পার্থক্যের কথা ব্যক্ত করেছেন। যদিও জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তবু ভগবান ও জীব সর্বদাই ভিন্ন। ভগবান বিভু চৈতন্য, জীব অনু চৈতন্য, উভয়ই নিত্য হলেও কিন্তু জীব মায়ায় মহাচ্ছন্ন। দেহান্তরের ফলে তার পূর্বস্মৃতি লোপ পায়, কিন্তু ভগবান সমস্ত মায়া ও অজ্ঞানতার অতীত। ভগবান কিছুই বিস্মৃত হন না। লক্ষ লক্ষ বছর পূর্বের বিভিন্ন রূপে তার অবতরণ ও লীলার কথা তিনি সমস্তই জানেন, অথচ সাধারণ জীব তার আগের দিন কোন সময়ে কী করেছে তা সে স্মরণ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ও তার নিত্য সহচর অর্জুন উভয়ই শাশ্বত, তাদের স্বতন্ত্র সত্তাও রয়েছে। এমন কোনো সময় আসবে না যখন অর্জুনের সত্তা শ্রীকৃষ্ণের সত্তায় লীন হয়ে যাবে। এই কথা প্রতিটি জীবের ক্ষেত্রেই প্রযোজ্য। জীবের দেহ জড়, তাই যৌবন থেকে বার্ধক্যে রূপান্তরিত হয়, কিন্তু ভগবানের দেহ অপ্রাকৃত, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। তার দেহ আত্মা স্বরূপের কোনো পার্থক্য নেই, তিনি চিরনবীন। এই জগতেও তিনি তার সচ্চিদানন্দময় দেহ নিয়ে অবতীর্ণ হন এবং এই জগতেও তিনি সর্বদাই কলুষমুক্ত, সম্পূর্ণ অপ্রাকৃত থাকেন। যেমন সূর্যের উদয় অস্ত হচ্ছে বলে মনে হলেও আসলে সূর্যের যেমন কোনো পরিবর্তন হয় না, তেমনই ভগবান বারবার অবতীর্ণ হলেও তার চিরনিত্য সচ্চিদানন্দময় রূপের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কৃষ্ণ বিদ্বেষীরা তা বুঝতেই পারে না। হরে কৃষ্ণ, রাধে রাধে।